এখন প্রত্যেকের বাড়িতে আম আর আম। এবার এত পরিমাণে আম সস্তা হয়েছে, যাদের বাড়িতে গাছ আছে প্রতিটা গাছে কিন্তু এবার প্রচুর পরিমাণে আম হয়েছে। এখন তো আমরা প্রত্যেকেই আম খাচ্ছি, কিন্তু আর কটা দিন পরেই তো আম ফুরিয়ে যাবে, আর সামনেই তো বর্ষাকাল। এখন একটু আমসত্ত্ব দিয়ে রাখলে বর্ষার সময় ঘরেতে বসে তখন কিন্তু আমরা আমসত্ত্ব খেতে পারবো। এর আগে কিন্তু আমি কোনোদিন আমসত্ত্ব দিইনি, এবার প্রথম কিন্তু ফার্স্ট টাইম আমি আমসত্ত্ব দেব। চলো এবার তোমাদেরকে বলবো কেমন করে আমি আমসত্ত্ব দিলাম। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আমগুলো ছাড়িয়ে নিয়ে এবার আমের মধ্যে পোকা আছে কিনা সেটাও ভালো করে লক্ষ্য করে নিয়ে একটা নেটের ছেঁকনিতে আমগুলো আমি ছেঁকে নিয়েছি। দুই একটা আমের গায়ে লোম মতো থাকে, সেটা কিন্তু গালে পড়লে ভীষণ বিরক্তি লাগে, সেই কারণে আমটা আমি একটু ছেঁকে নিলাম। এখন তো আম খুব মিষ্টি, তবুও আমি অল্প সামান্য চিনি দিয়েছি আমের মজার মধ্যে। আমের কিন্তু প্রচুর পরিমাণে গায়ে রস থাকে, সেটা কিন্তু শুকনো করে নিলাম কড়াইতে ফেলে ভালো করে জাল দিয়ে। এবার একটা থালাইতে একটু সর্ষের তেল মাখিয়ে আমগুলোকে পাতলা করে পাতিয়ে দিলাম, আর এই আমগুলো দিয়ে কিন্তু আমি একটাই আমসত্ত্ব দিলাম। একটা দিন রৌদ্দুরে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই আমসত্ত্বটা।